কাজে এই যে পরিবর্তন, এই যে যন্ত্রটা তোমার হাতে চলে এসছে, এখন বিশ্ব জয় করার সময়, এখানে আটকানোর সময় না। দুর্ভাগ্য আমরা আটকে ফেলেছে। আজকে এই এত কথা তোমরা যে এত আন্দোলন করলা, তোমাদেরকে সালাম দেওয়ার জন্য আসলাম, মুক্ত করলো আমাদের। আজকে যে গেলাম আবু সঈদের বাড়িতে, সে শুধু এখানে প্রাণ দিয়েছে তা না। আমি ওদেরকে বলতেছিলাম, আমি বললাম যে আমরা মহাকাব্য করি না, মহাকাব্যের নায়ক থাকে, কি সাংঘাতিক ঘটনা ঘটে, আমরা মনে করি যে এদের নায়ক নায়িকারা কি সাংঘাতিক রকমের ক্যারেক্টার। আবু সাঈদ হলো মহাকাব্যের ক্যারেক্টার। ভবিষ্যতে এটা নিয়ে বহু কবিতা, বহু সাহিত্য, বহু কিছু রচনা হবে, কিন্তু সেটা যে দেখে গেল চমকে দিয়েছে সবাই। এই একমাত্র ওই যেটা তাকে গুলিটা খাইয়া যে ছবিটা দেখলো, আর মানুষকে থামানো যায় না, আর থামানোর উপায় নেই। সবাই তখন মনে হচ্ছে আমি তো আবু সাঈদ, আমি তো আবু সাঈদ, মারও কত মানতে পারবো, সে যখন নিচে আমিও নেব। সারা দুনিয়া চমকে গেছে। তোমরা যেটা করেছো এটা শুধু বাংলাদেশের ঘটনা না, এখন সবাই দেখতেছে এটা কি বিষয়। কেন একটা সরকার, এই ছাত্ররা কিভাবে উঠে হতে পারে, তোমরা করছো। এবং যেটা করছো, এই যে আমি বারবার বলছি, এটা আমাদের দ্বিতীয় বিজয় উৎসব। এই বিজয় উৎসবটা যেন আমরা আমাদের হাত থেকে ফসকে না যায়, এবং এটা তোমরাই পারবা, আমরা কেউ পারবো না। আমরা এখানে চালাতে আমাদের ক্ষমতা নেই। আমরা কথা বলবো, বক্তৃতা করবো, সব করবো, কিন্তু এটা করার ক্ষমতা নেই। আমি ব্যাখ্যা দেবো গেলে কাজ না করে, তোমরা কাজটা করে দেবো। এই কাজের জন্য এই যে আজকে রংপুরের যদি আসলাম, রংপুরের বহু কাহিনী, এই যে বেগম রোকেয়ার বিশ্ববিদ্যালয়ে যে আসলাম, তার কাহিনী আমরা ছোটবেলার থেকে পড়ে আসতেছি, বেগম রোকেয়ার কাহিনী। তো কাজে এটা ছোটখাটো বিষয় না, বিশ্ব পরিপ্রেক্ষিতের বিষয়। বলছি যে আমাদের যারা তরুণদের বয়সের সীমা অতিক্রম করে গেছে, মেহেরবানি করে আপনার রাস্তা ছেড়ে দিন। আপনারা প্রতিবন্ধকতা করতেছেন। এদের এই যে শক্তি, প্রাণ শক্তি যেটা আছে, ওরাই সব নিয়ে যাবে বাড়ি করে। এই মাঝখানে এইসব খেচার মাছের ঘিরা মাঝখানে ওদেরকে আটকে রাখতেছে। আমরা ভীষণ আটকে গেছি, সেই আটকানি থেকে আমরা এখন বেরিয়ে আসতে চাচ্ছি। সেই জন্য তোমাদেরকে অভিনন্দন। সবাই, আমরা সবার জন্য একটা তালি দিই। রংপুর যেটা করেছে, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি আন্দোলনকারীদের সঙ্গে আজকে মত বিনিময় করলেন, এবং মত বিনিময় করার ক্ষেত্রে তিনি আবু সৈয়দ সম্পর্কে যে বক্তব্য রাখলেন তা সত্যি হৃদয় বিদারক। অবশ্যই আবু সৈয়দকে নিয়ে অবশ্যই কাব্য, সাহিত্য, অনেক কিছু রচনা হতে পারে। তিনি এই বাংলাদেশে 2024 সালের যে বিপ্লব, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তার যে দিকচিহ্ন রচনা করেছেন সেটা আবু সৈয়দে পেরেছেন। তাই নিয়ে তার যে মন্তব্য তা সত্যিই প্রশংসার যোগ্য। ধন্যবাদ।